ওং চি বিষ্ণু, ওং চি বিষ্ণু, ওং চি বিষ্ণু। হে কৃষ্ণ ভাগবত বাসুদেবায় দৈবকী নন্দায় চ অশেষ ক্লেশে নাশায় গোবিন্দায় নম নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিম কালে দিও স্থল। হরে কৃষ্ণ। আমি পড়ছি ভাগবতমের অমল পুরাণের কাহিনী ঐলগীত। পরমেশ্বর ভগবান বললেন, কেউ আমাকে উপলব্ধি করবার সুযোগ সম্পন্ন এই মানস্য জীবন লাভ করে আমার প্রতি ভক্তি যুগে অধিষ্ঠিত হলে সে সমস্ত আনন্দের আধার প্রতীকী জীবের হৃদয়েই অবস্থিত। সমস্ত কিছুর পরমাত্মা আমাকেই যেন প্রাপ্ত হয়। যিনি দিব্য জ্ঞানে অধিষ্ঠিত হয়েছেন তিনি যেন জরা প্রকৃতির গুণ সম্মত মিথ্যা পরিচিত পরিত্যাগ করে বদ্ধ জীবন থেকে মুক্ত হন। এই সমস্ত উৎপাদনগুলিকে যেন কেবলমাত্র মায়া সম্মত হিসাবেই দর্শন করে তিনি সেই সময়ের মধ্যে যেন প্রতিনিয়ত অবস্থান করেও প্রকৃতির গুণ সম্মত বন্ধন থেকে মুক্ত থাকেন। গুণাবলী এবং তা থেকে যেন উৎপন্ন কোনো কিছুই যেহেতু বাস্তব নয় তিনি সেগুলো স্বীকার করেন না। যারা তাদের উপস্থ এবং উদরকে তৃপ্ত করে যেন উৎসর্গীকৃত, কখনো সেই সমস্ত জড়বাদীদের সঙ্গে মেশা উচিত নয়। তাদের অনুসরণ করে একজন অন্ধের আরেকজন অন্ধকে যেন অনুসরণ করবার মতো সে গভীরতম অন্ধকারে গর্তে পতিত হয়। নিম্নবর্ণিত গানটি বিখ্যাত সম্রাট পুররভা গিয়েছিলেন। প্রথমে তিনি তার স্ত্রী উর্বশীর সঙ্গ থেকে যেন বঞ্চিত হয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু তার শোক যেন সংবরণ করে তিনি অনাসক্তি অনুভব করতে শুরু করেছিলেন। উর্বশী যখন তাকে ত্যাগ করে চলে যাচ্ছিলেন তখন রাজা পাগলের মতো নগ্ন অবস্থায় তার পিছু পিছু যেন ধাওয়া করে তাকে গভীর আরতি সহকারে, হে ভার্সা, হে ভয়ঙ্করী রমণী, অনুগ্রহ করে দাঁড়াও বলে যেন ডেকেছিলেন। বহু বৎসর ধরে রাজা পুররভা সন্ধ্যাকালে যৌন আনন্দ অনুভব করেও তিনি এই রূপ যেন নগণ্য ভোগে তৃপ্ত হতে পারেনি। তার মন উর্বশীর প্রতি যেন এতই আকৃষ্ট ছিল যে কিভাবে রাত্রি আসছে এবং যাচ্ছে তিনি কিছুই বুঝতে পারেননি। রাজা ঐল বললেন, হায়, আমি কত গভীর মোহে আচ্ছন্ন হয়েছিলাম। এই দেবী আমার যেন আলিঙ্গন করে আমার গলদেশ তার কবলে যেন রেখেছিল। আমার হৃদয় কামনা বাসনার দ্বারা এতই কলুষিত হয়েছিল যে কিভাবে আমার জীবন অতিবাহিত হচ্ছে সে সম্বন্ধে কোনো যেন ধারণাই ছিল না। সেই রমণী আমাকে এমনই ভাবে যেন প্রতারিত করেছে যে আমি সূর্যোদয় অথবা সূর্যাস্ত লক্ষ্য করিনি। হায়, বহু বছর ধরে আমি আমার দিনগুলি বৃথা অতিবাহিত করেছি। হায়, আমি যেন একজন মহান সম্রাট, বিশ্বের সমস্ত রাজাদের মুকুটমণি হয়েও যেন মোহ আমাকে কিভাবে রমণীর হাতে ক্রিয়ামৃগে পরিণত করেছিল। পরম ঐশ্বর্যশালী তেজস্বী সম্রাট হওয়া সত্ত্বেও এই রমণী আমাকে যেন তৃণখণ্ড অপেক্ষা নগণ্য জ্ঞানে পরিত্যাগ করেছে। আমি যেন নির্লজ্জ হয়ে নগ্ন অবস্থায় পাগলের মতো ক্রন্দন করে তার অনুসরণ করেছিলাম এবং গর্ধবী যেমন গর্ধবের মুখে লাথি মারে তেমনি সেই রমণী আমাকে ত্যাগ করে গেলেও আমি তার পশ্চাদ্ধাবন যেন করেছিলাম। আমার তথাকথিত রাজ্যস্থ বিরাট প্রভাব, এই সমস্ত শক্তি কোথায়? উচ্চ শিক্ষা, তপস্যা চর্চা, বৈরাগ্য এবং শাস্ত্র চর্চা, নির্জনে বাস এবং মৌন ইত্যাদি পাগল করা যেন সত্ত্বেও যেন মন যদি পালন করা সত্ত্বেও মন যদি রমণীর দ্বারা অপহত হয় তবে এত সমস্ত করবার কি প্রয়োজন? আমাকে ধিক, আমি এতই মূর্খ যে কিসে আমার কল্যাণ হয় তাও আমি জানতাম না, অথচ নিজেকে যেন গর্ব ভরেই যেন অত্যন্ত বুদ্ধিমান বলেই ভাবতাম। ভগবানের মতো উন্নত পথ প্রাপ্ত হয়েও বলদ বা গাধার মতো আমি নিজের রমণীগণের দ্বারা যেন পরাভূত হতে রাজি হয়েছিলাম। অগ্নিশিখায় যেন ঘৃতাহুতি দিয়ে যেমন অগ্নিকে যেন কখনো নির্বাপিত করা যায় না, তেমনি যেন উর্বশীর অদর নিঃসৃত তথা কথিত অমৃত বহু বৎসর ধরে পান করেও আমার হৃদয়ে কাম বাসনার বারবার জেগে উঠেছে, আর তা কখনো যেন সন্তুষ্ট হয়নি। বারবনিতার দ্বারা অপহত আমার চেতনাকে একমাত্র আত্মরাম ঋষিগণের প্রভু জড় ইন্দ্রিয়াতীত পরম পুরুষ ভগবান ছাড়া আর কে রক্ষা হতে পারে?
এবং রক্ষা করতে সক্ষম। আমি আমার বুদ্ধিকে যেন বিপদে চালিত হওয়ায় অনুমোদন করেছি, ফলে এই ইন্দ্রিয় সংযমে অক্ষম হয়। উর্বশী স্বয়ং আমাকে যেন সুন্দর বাক্যে জ্ঞানী পরামর্শ প্রদান করা সত্ত্বেও আমার মন থেকে যেন মহামোহ বিদরিত হয়নি। আমি যখন আমার প্রকৃত পরম পার্থিক স্বভাব সম্পর্কে অজ্ঞ, তখন আমার দুঃখের জন্য তাকে উর্বশীকে কিভাবে বা দোষারোপ করব? আমি আমার ইন্দ্রিয় সংযম করিনি, তাই আমার অবস্থা এখন অহিংস এবং রজ্জুকে যেন সর্পরূপে দর্শনকারীর মতো হয়েছে। ওং নমো ভাগবত বাসুদেবাই নমঃ। ওং নমো ভাগবত বাসুদেবাই নমঃ। ওং নমো ভাগবত বাসুদেবাই নমঃ।